শ্রী গণেশজির বাহন ইঁদুর কেন, অথবা শ্রী গণেশের অপর নাম কেন গজানন, এর সব কিছুরই একটা আধ্যাত্মিক মহিমা আছে। উত্তরগুলো কি তোমরা বলতে পারবে বন্ধুরা? আমি এই উত্তরগুলো জানতে আজকে চলে এসেছি একটি খুব সুন্দর মন্দিরে, যাই কলকাতার বুকে অবস্থিত। তোমরা এখানে কিভাবে আসবে, কখন এই মন্দির খোলা থাকে, সব কিছুই বলে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাতি সমাদ্দার ব্লগস। আগে ভেতরটা তোমাদের ভালো করে দেখিয়ে নিই। আমি এই মুহূর্তে চলে এসেছি একটি প্রাচীন জমিদার বাড়ির দুর্গা দালানের মধ্যে। প্রত্যেকটা জায়গাতে সাবিকিয়ানা এবং বনিদিয়ানার ছাপ সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। সেই করিবর্গার ছাদ, চক মিলানো সুন্দর সুন্দর পিলার, ছাদ থেকে ঝুলছে সুদৃশ্য ঝাললণ্ঠন, দেওয়ালে দেওয়াল ঘড়ি। এক কথায় অসাধারণ একটি জমিদার বাড়ির অন্দরমহলে আমি প্রবেশ করেছি। আর এটি হলো কলকাতার একমাত্র সিদ্ধিবিনায়ক মন্দির। এটি মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত। কাছের বাস স্টপ হলো রাম মন্দির এবং একদিকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। কাছের মেট্রো স্টেশন হলো মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। আমি বড়নগর থেকে মেট্রোয় উঠেছি, নামবো মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে। আইডেন্টিক্যাল লোকেশন হলো পাশেই এর মার্বেল প্যালেস রয়েছে। ভেতরে ঢুকে ভিডিও করা যায় না, আমি তোমাদের চেনার সুবিধার্থে শুধু এটা দেখিয়ে নিলাম। ভিতরে দেখো ডিজিটাল স্ক্রিনে শ্রী গণেশজিকে দেখতে পাচ্ছি, আর রয়েছে স্বস্তিকা, ধর্ম অর্থ কাম মোক্ষের প্রতীক। মন্দিরের মধ্যে প্রবেশ করে প্রথমেই ডান দিকে জয় বজরংবলী বলে বজরংবলীকে দর্শন করলাম। জমিদার বাড়ি মানেই তো ঝাল লণ্ঠন, সুদৃশ্যটি ঝাল লণ্ঠন দেখতে পাচ্ছি। ইনি হলেন গণেশজির বাহন ইঁদুর, তাই তো তিনি মুশিক বাহন। এখান থেকে ভেতরে গর্ভগৃহে যাওয়া যায়। আর সিংহাসনটাও এক কথায় খুবই সুন্দর। আমরা যে কোনো পুজোর আগে গণেশ বন্দনা করি এবং শিব ঠাকুরের বন্দনা করি। প্রাচীন গথিক শৈলীর আদলে এই বাড়িটি তৈরি। এর পাশেই রয়েছে 200 বছরের প্রাচীন মল্লিক বাড়ি। এই দুটো বাড়ির সমস্ত স্থাপত্যকে অপরিবর্তিত রেখে 2015 সালে ইমামি গ্রুপের কর্ণধার শ্রী রাধেশ্যাম আগরওয়াল এবং শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা এটি নির্মাণ করেন। এইখানে বিনা পয়সার জুতো রাখা যায়। এইখানে জুতো খুলে রেখে তারপরে তোমরা মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবে। আমি দেখো একটু বাইরেটাও দেখিয়ে নিচ্ছি। অনেকটা জায়গা ভেতরে গাড়ি নিয়ে হলো গাড়ি রাখা যায়। পিছনে হচ্ছে মন্দির, আর এখানে ডালির দোকান। শ্রী গণেশজির গর্ভগৃহে এবারে আমি চলে এসেছি। পদ্মপুরাণ মতে গণেশ ঠাকুর হলেন শিব ঠাকুর এবং পার্বতী মায়ের পুত্র। তিনি শিব ঠাকুরের তেজ থেকে উৎপন্ন হয়েছেন। তার হাতির মতো মাথা বলে তার অপর নাম গজানন। তার বড় দুটো কান সব কিছুকে শ্রবণ করে, তার বৃহৎ উদর সব কিছুকে ধারণ করে এবং তার ছোট দুটি চোখ আনুগত্যের প্রতি, এবং তার বাহন ইঁদুর আমাদের ষড়রিপুকে নাশ করেন। এখানে প্রসাদ পাওয়া যায় সারাদিন। বুধবার সারাদিন খোলা থাকে, কারণ বুধবার শ্রী গণেশজির বার। আর অন্যান্য দিনে ভোর 6:45 থেকে বেলা 12:30 এবং বিকেল 4:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। ওই দেখো মল্লিক বাড়ি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে এই মন্দিরটা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।